জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, সবাইকে আরও একবার আদি ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে দেখাবো যে ব্লাউজের হাতায় বরফি কাটিংটা তোমরা কিভাবে করবে। তো খুব সহজেই দেখে নাও। দেখো আমি বুকরম নিয়ে নিয়েছি, দুটো টুকরো ডবল ফোল্ড করে রেখে দিয়েছি। তো লম্বাটা দেখিয়ে দিচ্ছি। দেখো হচ্ছে 5 ইঞ্চি বা 6 ইঞ্চির মতো, যে যতটা লম্বা রাখবে তো তার মিডিল পয়েন্ট বার করবে। দেখো আমি হচ্ছে 6-এর মিডিল পয়েন্ট 3, আর এখান থেকে 1.5 নিচ্ছি, আর 1.5-এর বক্সটা নিয়ে বক্সটা বানিয়ে নিচ্ছি। এরপরে দেখো 3-এর মিডিল পয়েন্ট বার করবে আবার। তো 3-এর মিডিল পয়েন্ট হচ্ছে 1.5, তো 1.5-এতে একবার দাগ দিলাম। তো যেইভাবে হচ্ছে এই কোণ থেকে দেখো ওই কোণের দিকে মিলিয়ে দেবে এইভাবে। আর অবশ্যই তোমরা এখানটা কাজটা হচ্ছে পিন লাগিয়ে চেষ্টা করবে, যেহেতু আমি একসাথে দুটো হাতা কাটিং করছি, ছোট বড় হওয়ার ভয় থাকবে। এরপরে দেখো আমি বাইরের যে 1/2 ইঞ্চি মার্জিনটাকে কেটে নিচ্ছি সমান করে। এরপরে দেখো আমি ভিতরের পোর্শনটা কাটছি, যে ভর্তি শেপ দেওয়া আছে ওখানটায় কেটে নিচ্ছি। আর মিডিলটার কাছে দেখো একটু জয়েন রাখবে, কারণ ওটা আমরা সেলাইয়ের সময় কাটিং মানে কেটে রাখবো। এখন জয়েন করার মানে যখন কাটিং করবে বুকরমটা তখন যেন জয়েন থাকে বরফিটা। এরপরে আমাকে এটা জয়েন করার জন্য অস্ত্র নিয়ে নিতে হবে, যেন দু সাইডে একটু বাড়া বাড়া অস্ত্র থাকে। তো আমি দেখো অস্ত্রটা ছোট আছে, সেই কারণে আরেকটু ছোট করে দিচ্ছি মার্জিনটাকে। এরপরে দেখো বুকরমের চারি সাইড সেলাই দিয়ে দিচ্ছি। পিসটাকে একটু বাড়তি রেখেছিলাম যে কারণে। এরপরে যে হাতাটায় বসাবে তার হচ্ছে দেখো এরকম সোজাভাবে ধরবে, সোজাভাবে প্রেস করে তার মিডিল পয়েন্টটা বার করবে। এরপরে হাতার দিক থেকে দেখো যে কাঁধের দিক থেকে আমি 1.5 ইঞ্চি ছেড়ে দিলাম। এই 1.5 ইঞ্চিতে এই জায়গাটার মধ্যে দেখো এখানে উপর থেকে মেপে নেবে যে যতটা আসছে। তো এখানে একটা পিন লাগিয়ে নেবে, আর নিচের লাইনের দিকে আর একটা পিন লাগিয়ে নেবে। এরপরে সাইডে আর একটা পিন লাগিয়ে নেবে। এরপরে ডিজাইন বরাবর সেলাই দিতে হবে। এখান থেকে দেখো এখানে চুঁচটা গেড়ে একটুখানি বুকরমের উপর দিয়ে 1/2 ইঞ্চির মতন দুধ দিয়ে সেলাইটা দেবো, কারণ এখানে বোতাম বসবে, মাঝখানটা কাটা হবে। দেখো আমার সেলাই দেওয়া আছে, এটা আমি একটাই সেলাই দিচ্ছি, যেহেতু আমি চাপ সেলাই দেবো। মাঝ বরাবর দেখো কেটে নিলাম। এবারে কোণগুলো একটু করে কেটে নেবে শুধু, তাহলে কী হবে, ডিজাইনটা যখন মানে উল্টাবে তো ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এরপরে একটা দেখো কিল নেবে, কিলের সাহায্যে কী হবে, তার মুখগুলো একটু বার করবে, তাহলে সুন্দরভাবে মানে বেরিয়ে আসবে। নাহলে ছোটো জায়গা তো বেরোতে অসুবিধা হবে। এরপরে দেখো উপর দিক দিয়ে একটা ফিনিশিংয়ের জন্য আমি চাপ সেলাইটা দিয়ে দেবো, কারণ যতই ডিজাইন বানাও না কেন, যতক্ষণ না এই চাপ সেলাইটা দেবে ডিজাইনের ফিনিশিংটা ফুটে উঠবে না। সেই জন্য অবশ্যই যেখানে যে ডিজাইন বানাও না কেন উপর দিয়ে তোমাকে চাপ সেলাইটা দিতেই হবে। দেখো আমার বরফি হাতাটা এবারে এখানে সুতো দিয়ে আমাকে জয়েন করতে হবে, আর মাঝখানে একটা বোতাম বসবে।